শ্রী কণ্ঠেশ্বর বাবাজির মন্দির। এই কণ্ঠেশ্বর থেকে কিন্তু শ্রীকণ্ঠা গ্রাম, এটা একটা গ্রামের ভাবাবেগ জড়িয়ে আছে। অতি প্রাচীন মন্দির ছিল, পূর্বপুরুষে অনেকটা জায়গা সংকট ছিল, পরবর্তীকালে এই প্রজন্মরা এই জায়গা নিজস্ব জায়গা, কিন্তু এটা কোনো খাস জায়গাটা কেন, এই শিবপাড়ার মানে শিব মন্দিরের জায়গার উপরেই মেলাটা হচ্ছে। বর্তমানে এরা অনেক লো ল্যান্ড ছিল। এই যে বাবার মাহাত্ম্য কি রয়েছে? মাহাত্ম্য রয়েছে, যে যা মানত করে মনস্কামনা পূর্ণ হয়, এটা হচ্ছে মাহাত্ম্য। এখানে অনেক প্রাচীন মন্দির তো, যার জন্য এখানে অনেক ভক্ত আসে। যেদিন আমাদের নীল হয়, তিলখজা, বৃন্দাবন চৌক, শ্রীকণ্ঠা, চংরা, দোবান্দি থেকে শুরু করে অনেক ভক্তবৃন্দ, তমলুক থেকে অনেক ভক্তবৃন্দ জল টল আনে। অতএব এর মাহাত্ম্য হচ্ছে মনস্কামনা পূর্ণ হয়, বিশ্বাস আছে, যার জন্য এখানে অনেক ভক্ত উপস্থিত হয়। আমার নাম মদন ভৌমিক, শ্রীকণ্ঠার অধিবাসী, প্রাক্তন উপপ্রধান। এই মেলাটি বহু প্রাচীন এবং আমাদের পূর্বপুরুষ থেকে এই মেলাটি গড়ে এসছে। এবারে ওইভাবে নির্দিষ্ট করে আমার সালটি জানা নেই, কারণ অতি প্রাচীন মেলা। আমার জ্ঞান পড়ার থেকে আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি, তো সেই হিসাবে আনুমানিক প্রায় 300 বছরের মতো। এটা আমার জ্ঞান তো মানে আমাদের কিছু কিছু পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি। এই মেলাকে কেন্দ্র করে বা এই পুজোকে কেন্দ্র করে কীরকম ধরনের, কতদিন ধরে মেলা হয় এবং কতদিন ধরে কী কী অনুষ্ঠান করা? এই মেলাটি যেহেতু প্রাচীন, এখানে মানুষের অনেক ভাবাবেগ জড়িয়ে আছে। মানুষ সেই বিশ্বাসে, সেই বিভিন্ন মানসিক কামনা করে এই মেলায় আসে এবং এই মেলায় প্রচুর সংখ্যক মানুষজন এখানে এসে থাকেন। বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষও এখানে আসেন এবং এই মেলাতে আমাদের প্রায় 5-7 দিন, অ্যাকচুয়ালি 8 দিনের এই মেলা। 8 দিন অনুষ্ঠান হয়নি, অনুষ্ঠান মূলত 4 থেকে 5 দিন অনুষ্ঠান হয় এবং হাজার হাজার ব্রতী পুণ্যার্থী তারা এই নীল দিন বাবার মাথায় জল ঢালতেও আসেন এবং হাজার হাজার লোক এই চড়ক মেলাতে এবং আমাদের এই গাজন মেলাতে এখানে উপস্থিত হন, সমবেত হন এবং তারা তাদের বিভিন্ন মানসিক পুণ্যার্থে তারা এখানে বিভিন্ন মানত করেন এবং সেই মানতের পরিপ্রেক্ষিতে অনেকের মনস্কামনা পূর্ণও হয়েছে এবং এইভাবে এই ধারাবাহিকতা বজায় হয়ে এসছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম কালীপদ মান্না, আমি এই মন্দির কমিটির সম্পাদক।